নিরামিষ দিনে যদি এরকম রেসিপি থাকে তাহলে দুপুরের খাবারটা একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সয়াবিনের মুইঠা। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনটা সেদ্ধ করে নেব। তার জন্য চুলায় আমি গরম জল বস করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চুলা আঁচটা হাই রেখে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে, সয়াবিনটা খুব সুন্দর করে ফুটে গেছে। সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে গিয়ে নরম হয়ে গেছে দেখুন। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে ঠান্ডা জলে দুবার ধুয়ে নেব। সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়েছি। সয়াবিনটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর যে এক্সট্রা জলটা আছে সেটাকে খুব ভালো করে নিগড়ে বের করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে। এটাকে যতটা ভালো করে জলটা নিগড়ে বের করে নেবেন, মুইঠাগুলো বানাতে কিন্তু ততটাই সুবিধে হবে। মুইঠার মধ্যে কিন্তু যদি বেশি জল রয়ে যায় তাহলে বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে। সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে নিগড়ে জলটা বের করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে অর্ধেক সয়াবিন নিয়ে নিচ্ছি। একবারে কিন্তু পুরোটা সয়াবিন বাটা যাবে না, তাহলে কিন্তু সয়াবিনগুলো খুব ভালো করে বাটা হবে না। সয়াবিনগুলোকে আমি একটু ছিবড়ে ছিবড়ে রেখে বেটে নিয়েছি। এটা একদম মাংসের কিমার মতো বাটা হবে। দেখুন বন্ধুরা, আমি এভাবে কিন্তু সয়াবিনটাকে বেটে নিয়েছি। এটাকে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নেব। একই রকমভাবে আমি বাকি সয়াবিনগুলোকেও বেটে নেব। সবগুলো সয়াবিন আমি একই রকমভাবে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখানে আমি একটু কমই দিয়েছি, কারণ সয়াবিনটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচকে একটু কম জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখানে আমি কিছুটা আদা এবং দুটো কাঁচা লঙ্কাকে বেটে রেখেছিলাম। হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এখানে আমি এখন শুধু 2 চামচ বেসনই দিচ্ছি, পরে লাগলে কিন্তু আরও কিছুটা দিতে হবে। সয়াবিনের মিশ্রণটা আমার একটু নরম লাগছিল, তাই আরও 1 চামচ বেসন আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে মুইঠা বানিয়ে নেব। অল্প অল্প করে সয়াবিনের মিশ্রণটা নিয়ে হালকা হাতে এভাবে মুঠো করে মুইঠাটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একটা মুইঠা আমি বানিয়ে নিয়েছি। একই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো মুইঠা আমার বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলেই কিন্তু মুইঠা রেসিপিটা খুব সুন্দর লাগে। আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা সয়াবিনের মুইঠা। এখানে আমি প্রথমে 3টা মুইঠা দিয়ে দেব। প্রথমে কিন্তু আমি বেশি মুইঠা এর মধ্যে দেব না, কারণ যদি ফেটে যায় তাহলে কিন্তু সবগুলো মুইঠাই খারাপ হয়ে যাবে। তাই প্রথমে কম করে দিয়ে কিন্তু দেখে নিতে হবে বাইন্ডিংটা ঠিক আছে কি না। এগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে এক পিঠটা। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে ওপরের দিকটাও একটু ভাজা হয়ে যায়। এতে উল্টানোর সময় কড়াইতে লেগে যাবে না। এগুলোকে এবার আমি হালকা হাতে উল্টে নেব। একই রকমভাবে আমি উল্টে পাল্টে চুলা আঁচটা হাই রেখে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি মুইঠাগুলোকেও ভেজে নেব। চুলা আঁচটা কিন্তু আমি হাই রেখেছি। সবগুলো মুইঠা আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। একই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো। চুলা আঁচটা হাই রেখে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নেব। তেলটা আমি একটু কম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা ছোটো এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দালচিনি, অল্প একটু জিরে। এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব।
ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটাকে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলে যে নতুন বন্ধুরা এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আদাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টে জানাবেন। টমেটোটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আমি রঙের জন্য দিয়েছি, অল্প একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। চুলা আঁচটা আমি একদম হাইই রেখেছি। চুলা আঁচটা হাই রেখে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। এটাকে আমি আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা আলু। এই মুইঠার রেসিপিটা আপনারা বিনা আলুতেও কিন্তু বানাতে পারেন। আলুটাকে আমি খুব ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আপনারা এখানে যতটা ঝোল রাখতে চাইবেন সেই হিসেবে কিন্তু দিয়ে দেবেন। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার জলের পরিমাণটা একটু কম লাগছিল, তাই আরও একটু জল আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আলুটাকে 5-7 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। প্রায় 5-7 মিনিট মতো হয়ে গেছে। আলুটা আমি দেখে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। চুলা আঁচটা আমি হাই রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুইঠা। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবে যায়। এটাকে আমি আরও 5-7 মিনিট মতো ফুটিয়ে নেব। মুইঠাগুলো আমি 5-7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মুইঠাটা আমার একদম রেডি হয়ে গেছে। চুলা আঁচটা বন্ধ করে এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনের মুইঠা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে দুপুরে গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে দুপুরের খাবারটা একদম জমে যাবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে সুন্দর একটি কমেন্টও জানাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।